আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজ আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে আইসা পড়লাম। এরা দুটা গরু কোরবানি দিছে আর কাছে বারবার, সেই জন্য এই যে আইসা পড়লাম। সারাদিন যা যা করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, তাহলে সাথে থাকি না করতে থাকি। কালো একটা আনছে, সাদা একটা আনছে। সকাল সকাল বাবার বাড়ি আইসা পড়লাম। ভাইয়ে গরু জবর দিছে, তো আইসা পড়লাম। এরা দুইটা গরু আনছে, জবর দিছে। সকালবেলা আইসা সেমাই খাইতেছি। এটা হচ্ছে দুধের সেমাই, আর এটা হচ্ছে বুনা সেমাই। দুধের সেমাই সাদারা ভালো লাগে, খাবো না। দেশে যে মাংসটি থোনা জায়গা থাকতো তাহলে থাকতো, আমরা যাইতাম, লিজা যাইবা ছিল। আজকে তো বট বড় জায়গায় আম্মায় ফোন দিছে, আজকে এখানে ঝামেলা না। সুন্দরী কারে পলি রে মাংস লাগে দায়িত্ব আমি কোনো নিয়ে নেই। বুড়ি অবস্থা থাকিস ভালো। নারিকেলকে বলছিল একটা গ্যাসের কথা, দরজার পাশে আমি বলছি আমাকে এখন তো বন্ধ হবে, কালকে আবার চাচ্ছ কোরবানি দিব, কোনো খুলতে পারবো। খুলবেন কবে? না এই প্যাক কুকুর আনছে না, এই প্যাক তোর বাইরে গেছে না, এই প্যাক বাইরে লয়ে গেছে কেন? বাইরে খাইতে লয়ে গেছে গা ভিতরে। হ্যাঁ ওগুলো লয়ে হলাইছে না, হ্যাঁ কই যে আমি আনবো না।
তুমি কি ইগুলা কি সিদ্ধ দিয়ে দিছ লিজা? এই যে বট ওকে ঘেরে যে বানাইতেছে মাংস না ওই যে হ্যাঁ আলা এটা কাটছে কেটা কাঁঠাল এই যে নরম হয়েছে আল্লাহ অনেক শক্ত এটা সময় লাগবো ওই গরু আনছে না একটা আনছে 1,45,000 আর একটা আনছে 1,26,000 এই যে গরু জব দিল আজকে লাঠু ব্যাটটা 6 মণ হয়েছে একটাই 1,60,000 1,65,000 পড়ছে লাঠু ব্যাটটা আর এই দুইটা পড়লো কত আড়াইয়ের বেশি 70 পড়ছে দুটো গরু ইমাম ফ্যানটা একটু বন্ধ করো পরোটাটি অনেক সুন্দর করে পাচ্ছে না সাদা সাদা আহো লিজা মায় খাও খাও তুই কি বিস্কুট খাবি আজকে আমার কি অবস্থা ওইটাই ছাড় স্ট্যান্ডটা আচ্ছা থাক কেমন করে বল বল হ্যাঁ আজকে ওই গরুর মাংসই আজকে আমি রান্ধুম ফু আজকে আমি রান্ধুম খিচুড়ি রান্ধবি গরু মাংস দাদি তোমার লাগে চা দিছি হয় দাদি ওই যে চা রাখছি গরুর মাংস রান্না করুন আর খিচুড়ি আমি রান্ধুম গরুর মাংস আপনি খিচুড়ি রান্ধুন না আমি রান্ধুম খিচুড়ি আমায় শিখে দেন না মজাই পরোটাতে গরুর মাংসর ঝোল দিয়া খাও না আমার পোলা দুইটা বাইক ঘুমায় রয়েছে রাজে কালকে তাণ্ডব ছবি দেখাইছে আবার পাগল হয়ে গেছে দেখার লেগা ছবিটা বলে অনেক হিট করছে আজকে টিকিট কাটবেন অনলাইনে টিকিট কাটতে হইব পানি জামা বানানো হয় নাই আমারটা টেলার আগে বানিয়ে ফেলাইছি ও বাবা বাবা আমার ময়না ইমাম একটু পানি লও ময়না আসো আসো ইন্দা 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 আসো তুমি খাবা খাবা নো 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 আসো আমি খাওয়াই দিই আসো না এনে 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 আসো এই তো আমি চিনি না আসো না বসো বসা খাও খাইব গুইরা গাইরা তারপরে একটু খাওয়া আরে এখানটা বইসা বেলা কয়টা বাজে ওগো এসি ছাড়ে না ওর গলাগুলা যেরকম হয়েছে
মানে গরমে এসি নষ্ট হয়েছে। কে ঠিক না করলো? আবার নিয়ে গেছে। ও দেখছো, যারা এসির নিচে থাকে ও গরমে এরকম ঠোসা উঠে যায়। কি হইছে গলাটা? খিদা লাগছে? ঠান্ডাও লেগে গেছে। আর কামড় দিতে চায়। এই যে নরিম বালাই নাই বা। পরে এগুলো এই যে জাল দিয়ে রাখলাম, পরে কাটবো। এখন এই যে খিচুড়ি রান্না করব, তাই ডালতে ভাইটা তারপরে বসাইব। ডালটা বাসতেছি, মুগের ডাল। এই যে খিচুড়ি বসাইয়া দিছি, আর এই যে গরু মাংস নিয়ে নিছি। বটি আছে এনে, একটু কাটতে হইব। যে এখন মাংস বিলাবে আমার ভাই। এই যে সবাই সব সিরিয়াল ধরছে, দেখি। গ্রাম থেকে আসলো, বাড়িতে গেছিলো গ্রামের বাড়িতে সকালবেলা, এই তো দুপুর টাইমে আবার আইসা পড়লো। আইসা এখন খিচুড়ি আর গরু মাংস খাইতেছে। আমার দেবরে কোরবানি দিছে, গ্রামের থেকে মাংস দিয়ে দিছে সাথে করে, ননদের আমাদের। ওগুলো সব কিছুই ফ্রিজের ভিতরে ভরলাম। এই যে এখন আপাতত বাইরের ফ্রিজে রাখছি, এগুলো যাওয়ার সময় নিয়ে যাব। আর এই যে গাছের কাঁঠালও নিয়ে আসছে, এই যে আম কাঁঠাল, এগুলো ননদে দিয়ে দিছে। কিরে খিচুড়ি খাবি না? ঈদের দিন তো পোলাও খাইছো, আজকে খিচুড়ি খাও। আজকে আমি খিচুড়ি রান্না করছি। হ্যাঁ, তরকারিতে খিচুড়িটা খাইবো, এটার লেগে একটু জল রাখলাম একটু। এই যে খিচুড়িটা বেশি পাতলা করি না, এটার লেগে আমি কইতে জল দিয়া গরু মাংস দিয়া খাইব না। সাদাটা কি বানানো হয়েছে? এই গোসল কর, গোসল কর। খাবি না খিচুড়ি? এত খাবি না? সালমান খাবা খিচুড়ি? আচ্ছা, এই তো এই যে গোসল করে আসলাম, এখন খাবো। আজকে অনেক কাজ কাম করা হয়েছে। গরুর গুড়ি নিছি, তারপর এগুলাকে সিদ্ধ করে এগুলা কাটছি, কাইটা ফ্রিজে ভরছি। আবার মাংস এগুলো সব কিছু ফ্রিজে ভরছি। আবার আরও আত্মীয় স্বজনরা মাংস দিয়ে গেছে, সব কিছু এগুলো প্যাকেট করে এই ফ্রিজে রাখলাম, যাওয়ার সময় বাসায় নিয়ে যাব। আর এই তো এখন খাবো, সবাই মিলে একসাথে খাবো, ভাইয়ের বউরা আমরা সবাই মিলে একসাথে খাবো। আর এই তো আমার হাজবেন্ড খাচ্ছে। মজা হয়েছে খিচুড়ি? কেমন মজা? মানে 100-তে কত? 85 তো মোটামুটি। হ্যাঁ, 90 দিচ্ছেন। আচ্ছা, 100-তে 100 সেনা দিবেন, তাহলে সেনা বুঝুন যে মজা হয়েছে। আচ্ছা খান তাহলে। আমার অনেক পানি পিপাসা লাগছে, গলা শুকায় গেছে, আমি এখন একটু পানি খাবো। ঠান্ডা পানি আছে ফ্রিজে আছে, খুলেন তো, ধরেন। কাপড়ে কি নিয়া? পানিটা বেশি ঠান্ডা, একটু মিক্স করে নিই।
আসবো আসবো, ঈদের 2 দিন হয়ে গেল। মজা হয়েছে সত্যি? ইমাম 100 কত? তুই কত কত দিবি? 99। তাহলে আপনার থেকে ওর মুখে একটু বেশি মজা লাগছে। তুমি কত বাবা, কত? 99। মাশাল্লাহ, ভালো হয়েছে। মার কাছে তরকারি মজা লাগে নাই। মা তোমার পানের মুখ না, এমনি তো তরকারিতে লবণ হয় নাই। রিভিউ নিলা না কেমন হলো? তোর রিভিউ আবার আমি তো পচা মিডল লেগে গেল নাই। আমার রিভিউ আমি দিব যদি মজা হয়। মামার বাড়ির আবদা রিভিউ লইছি না, ইমাম কইছে না। সবাই দেখি লবণ ডালো তোমার লুচি হল। সালমান সত্যি করে কত কেমন হয়েছে? মজা হয়েছে? দেখছ লবণ কম লাগতেছে না, মজা হয়েছে। এই যে লিজা রিভিউ দিয়েছে, মজা হয়েছে। 100তে কত কও? 10-এ কত এটা কও? 100 জানে কম পাইবে জল দাও। আচ্ছা কও 100তে কত? দেন না ইউটিউবার গুলো স্টার থাকে না, আমি স্টার এখন ভোট দিব, যদি বেশি মানুষের যদি ভালো কয় তাহলে এটা খারাপ, তাহলে ভালো। তো এটা ভালো। কোরবানির গোশত জাকাত মজা। এটা লে ভালো লাগতাছে না, লে মুইটা এই যে ভালো লাগতেছে কইছো, নেল উইটা তো কোরবানির মাংস না গেল মজা হয়েছে। কান্দি ভালো দিন না লাগবে হলে খাইতো এটা কও এটা খাইতো মাত্র গরু মুখের দিকে তাকায় গরুর মুখের দিকে তাকায়া গরু অপমান হইব দেখা। তুমি অপমান হইবে। আমি কি গরু? আসলে খিচুড়ি না বেশি খাওয়া যায় না, আমি একটু কমাই লই। আমি রাজার কাছে ইমামের কাছে খিচুড়িটা মজা হয়েছে, একবার খাই ইমামে আবার লইছি। মানে বাংলাটা মস করবে না, খাইতাছে এই করে, তারপর আবার কইতাছে রাজা কইতাছে যে খিদা লাগে এমন কিছু টেস্ট কিছু দেয় না, খালি খাই দিয়ে উড়া দুরা খাইতাছে। বললাম নিজের লোক রেখে রাখছে কয়টা খালি আর সাপোর্ট করে। আপনারা যদি খিচুড়ি পছন্দ করেন তাহলে খাওয়ার জন্য আইসা পড়েন আমাদের এখানে। দেয় না হ্যাঁ